আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়াতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 7টি ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেখানে আপনি জেএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে, আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 12/5/2024 খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে প্রথম যে পদটি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা রয়েছে 2টি। আর এই পদের বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। আর এই পদটিতে আবেদন করতে আপনাদের বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে পরিসংখ্যানবিদ, যার পদ সংখ্যা রয়েছে 2টি। আর এই পদে বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। আর এই পদটিতে আবেদন করতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যার পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। আর এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি সমমানের ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে স্টোর কিপার, যার পদ সংখ্যা রয়েছে 6টি। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সেই সাথে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পঞ্চম যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে স্বাস্থ্য সহকারী, যার পদ সংখ্যা রয়েছে 78টি। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই পদটিতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সর্বশেষ যে পদটি দেওয়া রয়েছে গাড়ি চালক, যার পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সেই সাথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনা হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আর এই পদগুলোতে আবেদন করতে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন না। আবেদনের যে শর্তাবলী রয়েছে, আগ্রহী প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে যে প্রকাশিত লিঙ্কটি রয়েছে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের এত স্মারক নম্বরের 11/12/2018 খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদসমূহে আবেদনকৃত আবেদনকারীগণের পুনরায় আবেদন করার আর প্রয়োজন নেই। আবেদনকারী বয়সসীমা 5/6/2024 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও সময়সীমা: 16/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 5/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান।
পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 200 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সেই সাথে SMS এর নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।